নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আচ্ছা, বলুন তো, কখনো কি মনের মধ্যে আপনাদের প্রশ্ন জেগেছে যে আমাদের জন্মবার কি সত্যিই আমাদের চরিত্র, আচরণ বা ভাগ্যকে প্রভাবিত করে? দেখুন, জ্যোতিষশাস্ত্র বলুন কিংবা আধুনিক মনস্তত্ত্ব, যেদিকেই দেখুন না কেন, প্রতিটি বারের কিন্তু নিজস্ব একটা আলাদা আলাদা তরঙ্গ রয়েছে, শক্তি কেন্দ্র থাকে। একটা কথা শুরুতেই একদম পরিষ্কার করে নিই, আজকের এই আলোচনার উদ্দেশ্য আপনাকে কোনো অন্ধবিশ্বাসে ভাসিয়ে দেওয়া নয়, কিংবা কোনো কুসংস্কার তৈরি করাও নয়। উদ্দেশ্য একটাই, আপনার ভেতরে যে অদম্য শক্তিটা জন্মগতভাবে লুকিয়ে আছে সেটাকে চিনিয়ে দেওয়া, আপনাকে আয়না ধরে দেখানো যে আপনার মূল শক্তিটা কোথায়। তাই আপনার জন্ম যদি মঙ্গলবারে হয়ে থাকে, কিংবা আপনার জীবনের বিশেষ কোনো মানুষ এমন রয়েছে, আপনার সঙ্গী হতে পারে, ভাই বোন হতে পারে, ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, যার জন্ম মঙ্গলবারে যদি হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি, আজকের এই আলোচনাটি আপনার চিন্তা ভাবনা পুরোপুরি কিন্তু বদলে দিতে পারে। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে দেখুন। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলবার হলো মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত, মঙ্গল গ্রহের দিন বলা হয়। আর মঙ্গল হলো শক্তির কারক, সাহসের কারক, উদ্যমের কারক। আগুনের প্রতীক হচ্ছে মঙ্গল, জানেন তো, অগ্নিকে নির্দেশ করে। তাই এই দিনে যারা জন্মায়, যারা জন্মগ্রহণ করে, তাদের রক্তের মধ্যে যেন একটা লড়াই করার যে মানসিকতা, সেটা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। চলুন এদের স্বভাবের একদম গভীরে গিয়ে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখুন, মঙ্গলবারে যারাই জন্মেছেন, তার এই সমস্ত মানুষদের জীবনে সবথেকে বড় সম্পদ হচ্ছে এরা কখনো সহজে কিন্তু হাল ছাড়ে না। কোনো কিছু একটা শুরু করেছে, জীবনে হঠাৎ করে কোনো একটা বড় বিপর্যয় চলে আসলো, অর্থনৈতিক সংকট চলে আসলো, কেরিয়ারে বড় ধাক্কা খেয়ে গেল, পারিবারিক সমস্যা চলে আসলো, আশেপাশের দেখা যাচ্ছে কম বেশি সকলেই যখন মোটামুটি হাল ছেড়ে দিয়েছে, সবাই ভাবছে ব্যাস এর দ্বারা আর কোনো কিছু হবে না, এবার হয়তো সমস্ত কিছু শেষ হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু মঙ্গলবারে যে যার জন্ম হয়েছে না, এরকম ধরনের মানুষগুলি ছাই ভস্ম থেকে মানে ফিনিক্স পাখি যেরকম তার ডানা মেলে উড়ে যায়, ঠিক সেরকম যে কোনো কঠিন পরিস্থিতি বা ঝুঁকি এদের কাছে ভয়ের কারণ নয়, বরং একটা গেমের মতো, একটা খেলার মতো বলা যেতে পারে। এরা মনে মনে বলে যে ঝড় এসছে, ঠিক আছে আসুক, দেখা যাক আমি কতদূর যেতে পারি। এরা হার মানার লোক নয়, হার মানার মানুষেরা নয়। শেষ রক্ত বিন্দু পর্যন্ত তার লড়ে যাওয়ার একটা ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের সাথে চললে আপনি একটা ব্যাপারে কিন্তু 100% নিশ্চিত থাকবেন, এরা মুখে এক আর মনে আরেক ভাব, এটা কিন্তু এদের মধ্যে দেখতে পাবেন না। এরা কখনোই আপনার পেছনে কূটনীতি করবে না, বা মিষ্টি মিষ্টি কথা বলে বিষ ঢালবে না। এদের যা বলার, এটা কিন্তু সামনাসামনি সোজা কথা বলে চলে যাবে। তবে এর একটা উল্টো পিঠও আছে, জানেন তো। প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। এদের এই অতিরিক্ত যে সোজা কথা বলার যে অভ্যাস, অনেক সময় কিন্তু এদের একটু বেপরোয়া বা রূঢ় বুঝিয়ে থাকে। অনেকে মনে করে এরা একটু রূঢ় প্রকৃতির, কিন্তু সত্যি বলতে এদের মনের ভিতরে কোনো পেঁয়াজ ঘোর জটিলতা এগুলো থাকে না। এরা ক্ষোভ মনের মধ্যে পুষে রাখে না, সরাসরি বলে দিয়ে হালকা হয়ে যায়, যেটা বলবে সরাসরি সরাসরি বলে দেবে। এই প্রবণতা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। যে কোনো জটিল পরিস্থিতিতে, দলগত কাজে মঙ্গলবারে যারা জন্মেছেন না, মানুষ এদের আলাদাভাবে কিন্তু চিহ্নিত করেন। এরা নিজে থেকে লিডার না হলেও মানুষ এদেরকে লিডার বলে বিবেচিত করে ফেলে। এরা অন্যের উপর নির্ভর করে বসে থাকতে পছন্দ করে না। যখন কোনো সংকট আসে, সবাই যখন সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে, এরা কিন্তু হুট করে সামনের সারিতে এসে দাঁড়িয়ে যায়, দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এদের মাথায় খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কাজ হতে দেখতে পাওয়া যায়। কোনো পরিস্থিতিতে কাকে দিয়ে কাজ করাতে হবে, কিভাবে বিপদ থেকে আমরা পার পাবো, এই যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এরা এদের বলা যেতে পারে একটা গড গিফটেড থাকেই এদের মধ্যে। বহু ক্ষেত্রে দেখেছি আমি যে বাহ্যিকভাবে দেখলে হয়তো এদের মধ্যে একটু দেখবেন যে এদের একটু গম্ভীর প্রকৃতির, চুপচাপ বসে আছে, কিন্তু শক্ত কঠোর মনের মানুষ হতে পারে বাইরের দিক থেকে। এটা খুব স্বাভাবিক, যে কোনো মানুষেরই মনে হতে পারে। কিন্তু অনেকে ভাবতে পারে এদের ভেতরে হয়তো আবেগ ভালোবাসা একটুও কম, কিন্তু আসলে সত্যটা পুরো উল্টো। এরা ভালোবাসার ক্ষেত্রে ভীষণ অনুগত, ভীষণ অনুগত, ভীষণ আবেগী হয়ে থাকে এরা। যাকে এরা একবার নিজের মানুষ বলে মেনে নেয় না,
যাকে ভালোবাসার জন্য এরা একদম নিজের মন জীবন প্রাণ দিতে থাকে একবার, তার সুরক্ষার জন্য, তার মুখের হাসির জন্য এরা কিন্তু নিজের সবটুকু উজাড় করে দিতে পারে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে বহু ক্ষেত্রে দেখেছি। এদের মুখে হয়তো বারবার আই লাভ ইউ বলবে না এরা, হুম, কিন্তু এদের কাজের মাধ্যমে এরা ঠিক প্রমাণ করে দেবে যে আপনার বিপদে এরা সবার আগে কিন্তু ঢাল হয়ে দাঁড়াবে। এটা জেনে রাখবেন, মঙ্গলবারের মানুষরা না এরকমই হয়। কারো অধীনে খুব বেশি দিন দায়িত্ব বা দাসত্ব করা এদের কিন্তু এরা কিন্তু চলতে পারে না। এদের পক্ষে একেবারেই এটা সম্ভব নয়, এরা মেনে নিতে পারে না এগুলো। এরা অন্যের বানানো ছকে চলতে পারে না, নিজেদের একটা আলাদা নিয়ম এরা বানিয়ে চলে। এরা স্বাবলম্বী হতে ভালোবাসে। এমনকি পরিবার বা কর্মক্ষেত্রেও কেউ যদি এদের উপর একটু জোর করছে, নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে, এরা সেটা এক বিন্দুও সহ্য করতে পারে না। এই প্রবণতা এদের মধ্যে নিশ্চিতভাবে দেখা যায়। নিজের জীবন কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত এরা নিজেরাই নিতে পছন্দ করে। এবার আসি একটা বিশেষ সতর্কতার জায়গায়। যার ভেতরে আগুন বেশি তার কিন্তু রাগটাও খুব দ্রুত চলে আসে, খুব স্বাভাবিক। এরা খুব অল্পেতেই না চটে যেতে পারে বা উত্তেজিত হয়ে পড়তে পারে। তবে ভালো বিষয় হলো কি, এদের এই রাগের পেছনে কোনো দীর্ঘস্থায়ী হিংসা বা শত্রুতা থাকে না। মুহূর্তের মধ্যে কিন্তু এদের যে রাগ সেটা কি হয়, তুঙ্গে উঠে যায়, মাথায় উঠে যায়, আবার একটু পরেই তারা একদম শান্ত হয়ে যায়। এই প্রবণতা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু এই অধৈর্যতা, হঠাৎ রাগ করা, তাড়াহুড়ো করে ফেলা, হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার যে স্বভাব, কখনো কখনো এদের জীবনে বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায়। ভীষণ বড় ভুল এরা করে বসে অনেক সময় রাগের মাথায়। তাই এই শক্তিটাকে একটু শান্ত রাখার এদের জন্য ভীষণ দরকার, খুব দরকার। এখন প্রশ্ন হলো, এই ধরনের ব্যক্তিত্বের মানুষদের কোন পেশার দিকে যাওয়া উচিত এবং সম্পর্কের ক্ষেত্রে এদের রসায়ন কেমন হয়ে থাকে। দেখুন, যেখানে ঝুঁকি আছে, যেখানে শারীরিক মানসিক চ্যালেঞ্জ রয়েছে, শক্তির প্রয়োগ রয়েছে যেখানে, এবং স্বাধীনভাবে যেখানে নেতৃত্ব দেওয়া যায়, সেই জায়গাগুলো এদের জন্য কিন্তু অনেকটা শুভ হয়ে থাকে, ভালো হয়ে থাকে, এদের জন্য স্বর্ণযুগ নিয়ে আসে। যেরকম ধরুন, সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্ম, পুলিশ, প্রশাসন, রাজনীতি, খেলাধুলো, হ্যাঁ, সার্জেন, কিংবা যে কোনো নিজস্ব স্বাধীন ব্যবসা হতে পারে, যেখানে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি প্রত্যেকটা সময় তাকে হতে হয়, সেখানেই কিন্তু এরা বেশি সবসময় উজ্জ্বলতা পেয়ে থাকে। যাদের মঙ্গলবারে জন্ম, এই ধরনের মানুষেরা জীবনসঙ্গী হতে গেলে অপর পক্ষকে না একটু ধৈর্যশীল হতে হবে। এদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার একটা মূল মন্ত্র আছে, এদের ব্যক্তিত্ব, এদের স্বাধীনতার উপরে কখনো আঘাত করবেন না। আপনার যে কোনো বারে জন্ম হতে পারে, আপনি মঙ্গলবারের মানুষকে বিবাহ করতে চলেছেন, আপনার পার্টনার রয়েছে, জীবন সঙ্গী রয়েছে, সে মঙ্গলবারে জন্মেছে, তাহলে আপনি তার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবেন না, আঘাত করবেন না, তাহলে সমস্যা হবে। এরা সঙ্গীকে সব দিক থেকে রক্ষা করে, কিন্তু নিজের আত্মসম্মানের জায়গায় সামান্যতম কিন্তু আপোষ এরা করতে রাজি নয়। বহু ক্ষেত্রে দেখেছি। আপনাদের ক্ষেত্রে এটা হয় কিনা বা হয়েছে কিনা, যদি মিলছে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এদের না একটু স্পেস দিন, একটু জায়গা দিন, দেখবেন এরা আপনাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ অনুভব করাবে। বহু ক্ষেত্রে দেখেছি এগুলো। মঙ্গলবারে যারা জন্ম নিচ্ছে, এই সমস্ত মানুষের জীবনে একটা মূল মন্ত্র হওয়া উচিত, আত্মসংযম। আত্মসংযম আপনার মধ্যে থাকাই উচিত। দেখুন, আপনার ভেতরে তো আগুনের মতো তেজ আর শক্তি রয়েছে, সেটা ঈশ্বর আপনাকে দিয়েছে। এখন শুধু দরকার এই শক্তিকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া। আপনি যদি আপনার তাড়াহুড়ো করার প্রবণতা আর মুহূর্তের মধ্যে চট করে রেগে যাওয়ার যে প্রবণতা, তীব্র রাগের যে প্রবণতা, এটাকে একটু নিয়ন্ত্রণে আনতে পারেন না, তবে বিশ্বাস করুন, পৃথিবীতে অনেক কাজ যেগুলো আপনার দ্বারা সম্ভব হবে, যেগুলো আপনার দ্বারা সম্ভব ছিল না, সেগুলো আপনি করতে পারবেন। সুতরাং শেষ করার আগে বলবো, আপনার যদি জন্ম মঙ্গলবারে হয়ে থাকে, তবে আজ থেকে নিজের মূল্যায়ন নতুন করে করুন। আপনি জীবনে হেরে যাওয়ার বা থমকে দাঁড়ানোর জন্য তৈরি হননি। প্রতিটি দিন ঈশ্বরের এক অনন্য সৃষ্টি। তবে আপনাকে যে বিশেষ উদ্যম দিয়েছে, আপনার মঙ্গলবারে জন্ম হয়েছে, আপনার মধ্যে উদ্যম রয়েছে, সাহস রয়েছে, তেজ রয়েছে, সেটিকে কোনোভাবে ধ্বংস করবেন না। নেতিবাচক বা নেগেটিভ প্রভাব জুড়তে দেবেন না এখানে। এই শক্তিকে নিজের কর্মজীবনে, নিজের পরিবারে, নিজের প্রত্যেকটা ক্ষেত্রে বৃদ্ধি করুন। এই শুভত্বকে বৃদ্ধি করে তুলুন। এতে সমাজেরও ভালো হবে, আপনার পরিবারেরও ভালো হবে, আপনার নিজেরও ভালো হবে। কাজে ব্যবহার করুন। আপনার জীবনে যে যে কর্মটা প্রয়োজন রয়েছে, কাজের প্রয়োজন রয়েছে, সেখানে প্রয়োগ করুন।
ভেতরের এই অদম্য আত্মবিশ্বাসকে সম্মান করুন। সাফল্য আপনার এমনিই আসবে। আপনার জন্ম কি মঙ্গলবারে? আজকের বলা এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে আপনার জীবনে কতটা মিল পেলেন আপনি? নাকি আপনার যদি কোনো পরিচিত ব্যক্তি থাকে, কোনো বিশেষ ব্যক্তি রয়েছে যার জন্ম মঙ্গলবার হয়েছে, নিচে কমেন্টসে জানাবেন। মতামত অবশ্যই জানাবেন। আর আজকের আলোচনাটি একটু অনুপ্রাণিত যদি হয়ে থাকেন আপনি, তাহলে ভিডিওটিতে কিন্তু একটি লাইক দেবেন। আপনার সেই সব বন্ধুদের শেয়ার করে দেবেন যাদের ভেতরের এই শক্তিটা জানা খুব বেশি প্রয়োজন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।